মানুষের সঙ্গে সম্পর্ক যদি আপনার হয়, আপনি ভালো হবেন, আপনার আচরণ ভালো হবে, আপনার কথাবার্তা উঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনার ভালো হয়ে যাবে। আপনার যদি সঙ্গটা খারাপ হয়, আপনার যদি এইরকম সোহবাত খারাপ হয়ে যায়, যতই ভালো মানুষ হোক না কেন, যদি খারাপ মানুষের সঙ্গে যদি থাকে, ওই মানুষটার আচরণ খারাপ হতে আপনারা বাধ্য হবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, সালেহ তোরা সালেহ কুনাদ ওয়া তালেহ তোরা তালে কুনাদ। যদি কোনো মানুষ নেক মানুষের সঙ্গে যদি থাকে, তার আচরণটা নেক হতে বাধ্য হয়, সেই মানুষটা ভালো হয়ে যায়। যদি একটা খারাপ মানুষের সঙ্গে যদি ভালো মানুষ যদি আপনার মিশতে থাকে, আপনার তাহলে সেই মানুষটার আচরণ খারাপ হতে আপনার বাধ্য হয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওই ইহুদি মেয়েটার আপনার সম্পর্ক, যখন ইহুদি মেয়েটা আপনার সাবালিকা হয়েছে, বড় হয়েছে, তার পিতা যেন একটি বিবাহের জন্য একজন বর খুঁজেছেন, একজন আপনার লোক, একজন বরকে দেখার পরে আপনার রেডি হয়েছে না। পিতা বলতেছ গো মা, তোমার বয়স হয়েছে, মা বয়স হয়েছে, আমি তোমার পিতা, আমার কর্তব্য রয়েছে তোমার বিবাহ সেই রকম পাত্রের সঙ্গে দেওয়ার। অতএব আমি একজন পাত্র খোঁজ করেছি, ওই পাত্রর সঙ্গে তোমার বিবাহটা দেব। মা তুমি কি রাজি আছো কি না একবার বলো। ওই ইহুদি মেয়েটা বলেছিল, আব্বা জান আমি বিবাহ করব কি করব না এই বিষয়ে আজকে আপনাকে আমি কোনো কথা বলছি না, আগামী কালের বিষয় আপনাকে ফাইনাল ডিসিশন আমি জানাবো। যদি আমার পক্ষে সম্ভব হয় তবে হ্যাঁ পা দেব, যদি আমার পক্ষে সম্ভব না হয় তাহলে আমি সে সময় আপনাকে বারণ করে দেব। ইহুদি মেয়েটা কোন রকম ভাবে রাত্রিটা অতিবাহিত করলো। সকাল হয়েছে, সকালের সঙ্গে সঙ্গে যেন আপনার মনটা ছটফট করছে, কখন আমি ফাতেমাতুজ জাহরার কাছে যাব, আর যাওয়ার পরে বলবো আমার আব্বাজান বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আমার বিবাহ হবে। ও ফাতেমা তুমি যদি আমারে বলো বিবাহ করতে, তাহলে আমি আজকে বিবাহ করব, আর যদি তুমি আমারে বলে দাও, তাহলে আমাকে যদি বারণ করে দাও, আমি বিবাহ করতে রাজি হব না। সকাল হয়েছে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যেন পিতার কাছ থেকে অনুমতি নিয়ে ছুটতে আরম্ভ করেছেন। কোথায়? যেই জায়গাতে আমার মা ফাতেমা আরাম করেছেন, বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় মা ফাতেমা আছেন, মা ফাতেমার বাড়ি আপনার ছুটতে আরম্ভ করেছেন। কেন? যে আজকে যাব মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে বলবো যে আজকে আমার আব্বাজান আমার জন্য একটি এরকম সুন্দর পাত্র খোঁজ করেছে, আজকে বলেছে আমার বিবাহ দিবে, বিবাহ ঠিক করছে। ফাতেমা তুমি বলো আমার বিবাহ করলে ঠিক হবে কি হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা হচ্ছে ইহুদি, আর পরামর্শ নিচ্ছে যিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি নারীদের আপনার সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা ফাতেমার কথা আসার পরে বলতেছে, ফাতেমা তুমি বলো আমার যে বিবাহ ঠিক করেছে, তো আমার বিবাহটা করা কি আমার জন্য ঠিক হবে, উচিত হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মনে করেন পিতা মাতার দেখাতে বিবাহ খুব কমই হয় নাকি? 16 বছর পার হতে না হতে সবার হাতে হাতে শয়তানের বাক্স, মোবাইল নয়। যেমন রাত লাগলো, আপন আপন বিছানায় গেল, মা বাপ ভাবছে যে আমার ছেলে এখনো ছোটই আছে, কোনো বুদ্ধি হয়নি, বুঝেই না কিছু, সাধু একদম। বিছানায় গেল আর বলছে হ্যালো কেমন আছো, জীবন আমার গেল, বলছে না বলছে না। এই ভাব করতে 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 দেখা গেল বাপকে বলছে এই অমুক জায়গাতে অমুক আছে, অমুকের মেয়ে যাও আব্বা দেখে এসো। বাপকে এই গরমে যাও দেখে এসো। বাপ যদি একটু কড়া কথা বলে, বলে তুমি থাকো আমরা চললাম, তোমার হুকুম লওয়ার কোনো দরকার নাই। হয় না এরকম? কত দেখবেন। আগে তো আপনার দেখতাম যে যারা যুবক যুবতী তারা আপনার এইরকম কেসটা বেশি ঘটতো, আর এখন যুবক যুবতী কম, বিবাহিত বিবাহিতা বেশি। না আপনার দেশে হয় না এরকম?
এই দেখছে লাইসেন্স তো করাই আছে নাকি, আপনার ভাবছে লাইসেন্স তো হয়ে আছে, যে বিবাহিত বিবাহিতা স্বামী পড়ে আছে চেন্নাই, স্বামী পড়ে আছে বোম্বাই, স্বামী পড়ে আছে সৌদি আরবে, আর কট লাইনে কথা বলছে, সারা রাত ধরে কথা বলছে, দেখা যাচ্ছে যে স্বামীর দিকে ভূতের মতন খেটেই যাচ্ছে, যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে আরেকজনের সাথে চম্পট হচ্ছে না, হচ্ছে না এরকম কত দেখবেন আপনি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে, বলে ফাতেমা আজকে বলো আমার যে আব্বাজান বিবাহ ঠিক করেছেন একজন ইহুদি একজন ছেলের সঙ্গে, আচ্ছা বলো আমার কি ওই ছেলেটার সঙ্গে বিবাহ করলে ভালো হবে নাকি মন্দ হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বোন শোনো রে, আমরা হলাম মুসলিম, আমরা হলাম এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করি, আখিরাতকে বলে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করি, আর শেষ জামানার পয়গম্বর আমাদের নবী আমাদের রাসূল আমার আব্বা জান দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। এবং শোনো রে শোনো, তোমার সঙ্গে 12টি বৎসর ধরে আজকে সম্পর্ক আছে, কিন্তু আমাদের ধার্মিক কোনো সম্পর্ক নেই। তোমার আব্বা জান যেখানে বিবাহ ঠিক করেছে সেই জায়গায় তুমি বিবাহ করে নাও, ওটাই তোমার জন্য মঙ্গল হবে, খারাপ হবে না। বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার আব্বা জান ঠিক করেছে ওখানেই তুমি বিবাহ করে নাও, ওখানেই তোমার জন্য মঙ্গল রয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন অনুমতি পেয়েছেন, ওই মেয়েটা যেন আর দেরি করে নাই, এই দিকে ওই দিকে আর সময় দেয় নাই। আব্বা আমার কাছে জিজ্ঞাসা করেছে, আব্বাকে যাওয়ার পরে বলতে হবে আমি বিবাহ করব কি করব না। ওই মেয়েটি ছুটতে ছুটতে যাওয়ার পরে আব্বার কাছে যাওয়ার পরে বলছে, আব্বা জান আপনি যে কালকে আমাকে প্রশ্ন করেছিলেন, আপনার সেই প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি গো আব্বা। আজকে আপনি যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিবাহ করব কিনা, আব্বা জান যখন আপনি আমারে জিজ্ঞাসা করেছেন, আপনি আমার জন্য পাত্র খুঁজে রেখেছেন, আপনি আমার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন, আমি তাতে একমত, কোনো দ্বিমত নাই। বলেন সুবহানাল্লাহ। একই মত রয়েছে, আমি আপনি যেই জায়গায় বিবাহ ঠিক করেছেন সেই জায়গাতে আমি বিবাহ করতে রাজি, কিন্তু তবে একটা কথা বলতে চাই গো আব্বা। বলতেছে, বলে বেটি শোনো রে শোনো। কি কথা বলবে বেটি একবার বলো। বলতেছে, আব্বা গো আপনি যেই জায়গাতে আমার বিবাহটা ঠিক করেছেন আপনার ওই বিবাহ আমি করতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। শর্ত হলো এটাই, আমার একজন বান্ধবী রয়েছে, আমার একজন বান্ধবী আজকে 12 বৎসর ধরে যার সঙ্গে রিলেশন রয়েছে, 12 বৎসর ধরে যার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের বাড়িতে জিয়াফত করতে হবে, আমার বিবাহতে নিয়ে আসতে হবে। আমার বিবাহতে যদি ফাতেমা আসে তবে আমি সেই বিবাহতে একমত, আর যদি আমার বিবাহতে ফাতেমা যদি না আসে তবে আমি সেই বিবাহতে একমত হতে পারবো না। যেমনই আপনার বলা। আব্বা বলতেছে, বেটি তুমি কোন কথা বললে রে বেটি, বলো বলো। ওই ফাতেমা সে তো হলো একজন মুসলিম মেয়ে, যার পিতা হলো দোনো জাহানের বাদশা, যার পিতা হলো শেষ জামানার পয়গম্বর। আমরা যাকে বিশ্বাস করি না আমাদেরকে তারা ইহুদি বলে থাকে, আমরা হলাম তাদের থেকে আলাদা, তারা হলো আমাদের থেকে আলাদা। ওই ফাতেমা যদি আমাদের বাড়ি চলে আসে আমাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত দেখা দেবে, অনেকের মধ্যে প্রশ্ন জেগে উঠবে। শুধু তাই নয়, ও বেটি শোনো রে শোনো শোনো শোনা, আজকে যে ফাতেমাকে জিয়াফত করার জন্য বলছো রে বেটি, আমরা হলাম সম্ভ্রান্ত ঘরের আপনার মানুষ, আমরা সকলে সম্ভ্রান্ত ঘরের মানুষ। আমাদের সকলের মাঝে একটা প্রভাব রয়েছে, আমাদের সকলের মাঝে একটা দাম আছে। আর ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছো, ওই ফাতেমা যে ফাতেমা সম্পর্কে
তুমি বলতেছ ওই ফাতেমা তো আজকে একটা পোশাকে জীবন যাপন করে, কখনো দেখা যায় পোশাকে তালি মারা থাকে, পট্টি দেওয়া থাকে, এই রকম একটাই পোশাকে পুরনো পোশাকে জীবন যাপন করে। যার পিতা হলো রহমাতুল্লিল আলামিন নবী, গরিবী হানাতে জীবন যাপন করতে ভালোবাসেন। তিনারা গরিব ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এই জগতের মানুষেরা শোনো গো শোনো, আমি নবী মুস্তাফা যদি বলি উহুদ পাহাড়কে, ওই উহুদ পাহাড় সোনা হয়ে আমার পেছন পেছন চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী মুস্তাফা চাই না আমি দুনিয়াতে এরকম ভাবে অট্টালিকায় বাস করব। আমি চাই না নবী মুস্তাফা আজকে এরকম ভাবে ধনী ঘরে আপনার কি করব, এই রকম আপনার বড় লোকে আপনার ঠাঁট দেখিয়ে আজকে এই রকম ভাবে অর্থশালী মানুষের মতন আমি জীবন যাপন করব। আমি চাই গরিবী হালাতে জীবন যাপন করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী আমার গরিবদের দিকে তাকিয়ে আপনারা কথা বলেছিলেন, নবী যদি আপনার এই রকম অর্থ আপনার শাড়ি যদি আপনার পছন্দ করতেন, যদি অর্থটাই যদি নবীর কাছে বড় হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব থাকতো না। তিনার পূর্বে আপনার তিনার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার ফিদিয়া দিয়েছিলেন, সেই সময় শত শত উটকে জবাই করে গোটা মক্কা নগরের মানুষদের আপনার খাইয়ে দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষ যদি হতেন এই শত শত উটকে কুরবানি করে জবাই করে গোটা মক্কা নগরের মানুষদেরকে খাওয়ানো সম্ভব হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী হানাতটাকে আপনার পছন্দ করেছিলেন। কেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার ধনী অবস্থায় আপনার এই রকম অট্টালিকায় যদি বাস করে জীবন যাপন করতেন, গরিবেরা দুঃখ করত। নবী হলেন ধনীদের নবী, গরিবদের নবী নন। নবী বলছেন আমি চাই না আমার কোনো উম্মত কষ্ট পাক, দুঃখ পাক। আমি নবী মুস্তাফা আমার উম্মতকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনের মধ্যে আপনার বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো হাবিব, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, কিন্তু সারা জগতের জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় শিক্ষিতা হয়েছেন মা ফাতেমা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আপনার ওই রকমই জীবন যাপন, সাদা সিধা জীবন যাপন করতে, আপনার জীবনটাকে অতিবাহিত করতে পছন্দ করেছেন। মা ফাতেমা এই রকমই একটা পোশাকে আপনার জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে আপনার এই রকম ভাবে জীবন কাটান, এই জন্য ইহুদির পিতা আপনার বলতেছি, ইহুদি মেয়েটার পিতা, আজকে ফাতেমাকে যদি দাওয়াত করে আমাদের বাড়ি নিয়ে আসো, আমাদের বাড়িতে সমস্ত মেয়েরা সুসজ্জিতা হয়ে থাকবে, নতুন পোশাক পরিধান করে থাকবে, আজকে তাদের পোশাক আশাকগুলো বড় দামি হবে। ওই ফাতেমা যখন আমাদের মাঝে আসবে তখন কি হবে? আজকে আমরা অপমানিত হব, লজ্জিত হব। অতএব ফাতেমাকে জিয়াফত করা যাবে না। মেয়েটা বলতেছে, বলে আব্বা যান, আপনি যদি ফাতেমাকে জিয়াফত করতে বারণ করেন গো আব্বা, আমি আপনার মেয়ে বলতেছি আমি কখনোই আর বিবাহ হতে রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরাকে আজকে আমার কি করতে হবে? জিয়াফত করতে হবে। পিতা দেখলো আমার বেশি বাসা মেয়ে নয়, একটাই মাত্র কন্যা, একটাই মাত্র হলো আমার লাখতে জিগার কলিজার টুকরা। আমার মেয়ে যেটা বলছে সেটাই আমাকে করতে হবে। আজকে সে আপনার মেয়েটার কথাই যেন পিতা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে বলতেছে, মা শোনো রে, শোনো শোনো শোনো, যাও যাও ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে জিয়াফত করে দাও। বলেন সুবহানাল্লাহ। যাও, ঠিক আছে মা, যখন তুমি শুনবে না তাহলে যাও জিয়াফত করো। অনেক সময় দেখবেন ছেলে যদি একটা হয়, ছেলে যদি একটা হয়, একলা বাপের একটা বেটা, বলেন আপনাদের এলাকায় যদি এইরকম হয়, একটা সন্তান, একটা ছেলে মাত্র, তো ও যা চাহাবে তাই কিন্তু বাপ মা দিতে রাজি হবে। হয় না? হয় না?
বাপ দেখছে যে অ্যাপাচি যদি এখন আমি কিনা দিই তো ঈদের মৌসুমে থুবে না, পারবে না, পারছে না যে হেলিকপ্টারের মতো উড়ায়, কিন্তু তবু দেখা সত্ত্বেও বারণ করছে, বাপ লিস না, যে দিবা কি না দিলে দেখো চললাম। বাপ দেখছে আমার এই একটাই বেটা, যদি না দিই, যদি চলেই যদি যাই কোনো দিকে, তো আমার পুঁজিও যাবে, সবই যাবে, আমিও রাজি না, যা হবে হোক পরে দেখা যাবে, আগে বেটাকে সন্তুষ্ট করি। হয় না, হয় না এরকম? কত দেখবেন, যদি একলা বাপের একটাই মেয়ে যদি হয়, বিবাহের সময় জান ভরে দিল উজাড় করে আপনার পণ বলেন আর মান বলেন যা বলেন দেয় না, দেয় না। দেখছে আমার একটাই তো বিটি, যখন এই ফাতেমাকে জিয়াফতের জন্য বলছেন, না করলে নারাজ হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে জিয়াফত করতেই হবে। তো যাও বেটি জিয়াফত করো, অসুবিধা নাই, তবে একটু বলবে যেন ভালো পোশাকে আসে, ওই পোশাকে যেন না আসে। তারা তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে শুধু বাহ্যিকটা দেখেছে, তার ভিতর দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মা ফাতেমার বাহ্যিকটা দেখেছে, ভেতর তো দেখে নাই। মা ফাতেমার পাওয়ার কত, মা ফাতেমা কতটা মানে সাজতে পারেন, কতটা তিনি পোশাক আনতে পারেন, কতটা দামি পোশাক পরতে পারেন, এটা গভীর ভাবে তো কেউ দেখে নাই, কেউ তো জানে না। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মেয়েটা ছুটে চলে আসছে, যে আজকে আমার বান্ধবী, যার সঙ্গে 12 বছর ধরে আমার রিলেশন, যার সঙ্গে 12 বছর ধরে আমার সম্পর্ক, ওই ফাতেমাকে যাওয়ার পরে বলবো, ফাতেমা আমার তো বিবাহ কাজ তো প্রায় রেডি হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই বিবাহ আমার হয়ে যাবে, তো যেই দিন আমার বিবাহের অনুষ্ঠান হবে সেই দিন তোমাকে অবশ্যই আসতে হবে। এই জিয়াফত দেওয়ার জন্য মেয়েটা ছুটে চলে আসছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পর উপস্থিত, খুব ফুর্তি মনের দিক থেকে, যে আমি ফাতেমাকে জিয়াফত করতে এসেছি, আব্বা বারণ করেছিল, আব্বাকে রাজি করতে পেরেছি, রাজি করে ফাতেমাকে জিয়াফত করতে এসেছি। মা ফাতেমার কাছে যখন উপস্থিত, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসার পরে বলতেছে, গো ফাতেমা, তোমার কাছ থেকে অনুমতি নিয়েছি, তুমি বলেছো হ্যাঁ বিবাহ করলে কোনো সমস্যা নেই। ফাতেমা, আজকে আমার বিবাহের দিন ধার্য তো প্রায় ঠিকঠাক হয়েই যাচ্ছে, যেই দিন আমার বিবাহ হবে ফাতেমা বোন, সেই দিন তোমাকে আমার বিবাহতে, বিবাহের অনুষ্ঠানে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন, বোন আমি তো যাব, কিন্তু আমরা তো আলাদা, আমরা হলাম মুসলিম, তোমরা হলে ইহুদি, যদি যাই আপত্তি উঠবে, অনেকে বিভিন্ন ধরনের কথা বলবে, তাহলে এই রকম না করে তুমি বিবাহ করে নাও, আমার তরফ থেকে কোনো বাধা বিঘ্ন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার কথা শুনে মনটা বড় খারাপ, মেয়েটা বলছে, না ফাতেমা এইরকম ভাবিও না। কেন? বলে আমি তোমাকে সেই রকম ভাবি না, আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি ফাতেমা, আমি জানি যে তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বোন যখন তুমি আমারে বলছো, বারবার যখন রিকোয়েস্ট করছো, শোনো অবশ্যই আমি তোমার জিয়াফতটাকে কবুল করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, শোনো একজন মুসলমান আরেক মুসলমানের হক হলো আপনার এটাও, যখন কেউ জিয়াফত করতে আসবে, দাওয়াত করতে আসবে, তার দাওয়াতটাকে কবুল করে নাও। তুমি যেতে পারো আর না পারো, যদি না পারো সেটা বলে দাও আমি পারবো না, কিন্তু তোমার দাওয়াতটাকে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের ধারণা জিয়াফত কবুল করার মানে তার বাড়িতে আপনাকে হাজির হতেই হবে, না হলে জিয়াফত আপনার কবুল হলো না। রাসূল পাক আলাইহিস সালাতু তাসলিমের ফরমান কিন্তু এটা নয়। সিয়াহে সিত্তার অন্যতম হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিসটি আপনারা পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিয়াফত যখন আসবে করতে, জিয়াফতটাকে গ্রহণ করে নাও, এটাই হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জিয়াফত করা হলো। মা ফাতেমা বলতেছেন, বলে
বোন, আমি তোমার দাওয়াতটাকে কবুল করে নিলাম, তোমার দাওয়াত গ্রহণ করে নিলাম রে বোন। আমি যাব তোমার জিয়াফতে যাব, তোমার বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হব। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়াফত কবুল করছেন, আবার অপর দিকে চিন্তা করতেছেন, আল্লাহ গো আমার তো সেই রকম পোশাক আশাক সেই রকম ভাবে আমার ঘরে মজুদ নাই। যদি আজকে অনুষ্ঠানে যেতে হয় নতুন পোশাক আশাক পরে যেতে হবে, কারণ হচ্ছে আমি যে আমার আব্বা জান যে দোনো জাহানের মালিক ও মুখতার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তৈরি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না, ওই নবীর কন্যা যখন আমি ফাতেমা, ওই নবীর মান সম্মান নিচু হবে ওটা আমি ফাতেমা চাই না। আমি চাই এমন একটি কাজ করব যেই কাজের কারণে আমার আব্বা জানের মান সম্মান আরো বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফাতেমা চাই না আমার আব্বা জান লজ্জিত হোক, আমি চাই না আমার জন্য ইসলাম কলঙ্কিত হোক। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দাওয়াত গ্রহণ করেছেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, যখন আপনার এই রকম বিবাহের সময় যখন ঘনিয়ে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দরবারে সাজদায় পড়ে গিয়ে মস্তক আপনার রেখে দিয়ে আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, মাবুদ গো দীর্ঘদিন ধরে তোমার ইবাদত বান্দেগি করে আসছি গো মাওলা, আয় আল্লাহ জীবনে কোনোদিন তোমাকে দেখলাম না, তোমাকে সাজদা করেছি আল্লাহ, তোমাকে দেখি নাই তোমার ইবাদত বান্দেগি করেছি আল্লাহ, তোমাকে দেখি নাই তোমাকে বিশ্বাস করেছি। তুমি যে তোমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার নবী বলেছো আল্লাহ, তোমার শেষ জামানার নবী কাজকে শেষ জামানার নবী বলে বিশ্বাস করেছি আল্লাহ। তুমি জান্নাত তৈরি করেছো তোমার নবী বলেছেন বিশ্বাস করে নিয়েছি আল্লাহ, তুমি জাহান্নাম তৈরি করেছো তোমার নবী বলেছেন বিশ্বাস করে নিয়েছি। আয় আল্লাহ এই রকম ভাবে তোমাকে বিশ্বাস করেছি, তোমার ইবাদত বান্দেগি করেছি আল্লাহ, জীবনে কোনোদিন তোমার কাছে এইরকম কোনো জিনিস চাই না আল্লাহ গো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ, তুমি তাকে সন্তান দিয়েছিলে, পুত্র সন্তান আবার নিয়ে নিয়েছো, আমার আব্বার পাশে দাঁড়াবার মতন কোনো সেই রকম সন্তান নেই, আমার কোনো ভাই নাই, আমার আব্বা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ তোমার দ্বীন ইসলামের খিদমত করবে। ওগো মাবুদ আমি যদি পারি যতটুকু পারবো আল্লাহ তোমার দ্বীন ইসলামের খিদমত করব, আমার আব্বা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ দ্বীন ইসলামের কাজ আমিও করতে চাই গো আল্লাহ। এই রকম আজকে আমার দোয়াটাকে আল্লাহ তুমি কবুল করো, এই রকম পোশাক দাও, এই পোশাক যেমন পোশাক দিলে আল্লাহ তোমার সেই বান্দা বান্দিরা সন্তুষ্ট হয়ে আজকে তারা ইসলামের দিকে ধাবিত হবে, ইসলামের কালেমা পড়বে, ইসলামের বলবালা হবে, আমার আব্বা জানের হয়ে দ্বীন ইসলামের খিদমত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা ভাবনা আল্লাহ, তুমি এইরকম আমাকে পোশাক আশাক দাও, আমার তো সে পোশাক আশাক নেই আল্লাহ, তোমার কাছে আপিল, যাব তো ইহুদির বাড়ি, যদি এই পোশাকে যায় অনেকে তিরস্কার করবে, ঠাট্টা করবে, অনেকে আপনার মজাক করবে। আমি ফাতেমা যদি লজ্জিত হই, আমি ফাতেমা যদি সেই জায়গায় ছোট হয়ে যায়, আমার নবী ছোট হয়ে যাবেন, দ্বীন ইসলাম ছোট হবে, আমি ফাতেমা চাই না আল্লাহ, তুমি এই রকম আমাকে পোশাক আশাক দাও, যে পোশাক আশাকে গেলে দ্বীন ইসলামের গ্রহণ করার, কালেমা গ্রহণ করার একটি কারণ হয়ে যায়, মাধ্যম হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমার আব্বার তো কোনো সেই রকম পুত্র সন্তান এখন দুনিয়ায় নেই, ছিল ইন্তেকাল করে গিয়েছে, নাবালক অবস্থায় পাশে দাঁড়িয়ে যে আব্বাকে হেল্প করবে এইরকম তো নেই, আমরা তো সবাই কন্যা, আল্লাহ যদি তুমি আমাকে এইরকম একটু শক্তি দিতে, এইরকম কিছু করতে, আমি আমার আব্বার পাশে দাঁড়িয়ে দ্বীন ইসলামের খিদমত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমার বান্দা বান্দি তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়াকে কবুল করেন। বান্দা বান্দি যদি ডাকার মতন আপনার ডেকে থাকেন, মা ফাতেমার মতন ডাকতে আর অন্য কোনো মেয়ে জানে না। মা ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিনের
দরবারে সাজদায় পড়ে গিয়ে ক্রন্দন করতেছেন, মাবুদ গো, আগামীকাল আমার বান্ধবীর বিয়ে হবে, অনুষ্ঠান হবে, আমাকে অনুষ্ঠানে যেতে হবে। আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। আমি জানি ফাতেমা, আমি জানি ফাতেমা না যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অনেক কিছু তৈরি করে রেখেছো, জান্নাতি পোশাক আশাক তৈরি করে রেখেছো গো আল্লাহ। যদি তোমার জান্নাতি পোশাক আমি ফাতেমা যদি আমাকে একটা দাও, আজকে তোমার কিছু যায় আসে না, ওই পোশাকের কারণে হয়তো মানুষের কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিচ্ছেন, জিবরিল কোথায় আছো? জিবরিল বলো বলো বলো। জিবরাইল বলছেন, হে পরওয়ারদিগার আলাম লাব্বাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল যাও রে যাও যাও, তুমি দুনিয়ার বুকে চলে যাও। ওই যে দেখো ফাতেমা তো জাহরা, আমার যে বান্দি, আমার যে ফাতেমা আজকে সাজদায় পড়ে পড়ে ক্রন্দন করতেছে, পোশাক চাইতেছে। জিবরিল ওই জান্নাতের ভিতরে চলে যাও, আর ওই জান্নাতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার ইবাদতের মধ্যে মাশগুল, আল্লাহর কাছে দোয়া চাইতে ব্যতিব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার পরে একটি সুন্দর আপনার সালোয়ার কামিজ, একটি আপনার পায়জামা, একটি আপনার সালোয়ার, আপনার একটা কামিজ, আর একটি হলো ওড়না, তিনটা জিনিস নিয়ে জান্নাত থেকে দুনিয়ার বুকে চলে আসলেন। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর মা ফাতেমা দুয়ার কাজ কমপ্লিট করে দিয়ে যখন আপনার এই দিকে আসতেছেন, দেখছেন নতুন পোশাক যেন আমার ঘরের ভিতরে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করতেছেন, মাবুদ গো, আজকে তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মাবুদ আমি তোমার বান্দি, তোমাকে ডেকেছি, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছো। জান্নাতি পোশাক দেখে মা ফাতেমা তো জাহরা বড় খুশি। সকাল হয়েছে, মা ফাতেমার কাছে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক দেখে যেন বড় আশ্চর্য হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, গো ফাতেমা, এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো একবার বলো। ফাতেমা এত সুন্দর পোশাক, ঝকঝকে পোশাক, আর এই যে পাথর, এত সুন্দর দামি দামি পাথর বসানো এই পোশাক, এই সালোয়ার কামিজ কোথায় তুমি পেয়েছো, কোথায় পেলে? ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আব্বাজান, এটা তো আপনাকে বলার দরকার হয় না, কারণ আপনি তো সমস্ত বিষয়ে পারদর্শী। কোরআন বলছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিবকে আপনি যাহা জানিতেন না সমস্ত বিষয়ে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার জন্য পোশাকের ব্যবস্থা আমার আল্লাহ করেছেন। জোরে বলেন, একটু জোরে বলবেন না? বাড়ি গিয়ে সুবহানাল্লাহ হবে নাকি? সুবহানাল্লাহ বলার জায়গা তো এখানে, বাড়িতে তো নয় না, এখানে বলতে হবে সুবহানাল্লাহ, তবে না কাজ হবে। বাড়িতে গিয়ে যদি বলেন তো কি করে কাজ হবে? না জমা রাখছেন যে আগামী বছরে সুবহানাল্লাহ গেলে সেদিন বলবো। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করছেন, এই পোশাক আশাক পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখার পরে বড় খুশি হয়েছেন। কেন? যে আমার ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আমার ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে তার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি, আমার দয়ার রাসূল, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি। যখন আপনার সময় পার হচ্ছে, মা ফাতেমাকে বলতেছেন, বেটি ফাতেমা, তুমি দাওয়াতে যাবে। দাওয়াতে যাবে, কার বাড়ি যাচ্ছ? একজন ইহুদির বাড়ি।
মা পর্দা পুশিদার সহিত মা তুমি দাওয়াতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাপের যা কর্তব্য, একজন পিতার যা কর্তব্য বলা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মা ফাতেমাকে শুনিয়ে দিচ্ছেন। মা পর্দা পুশিদার সহিত তুমি কোথায় দাওয়াতে যাবে। মা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি বলেন তাহলে পর্দা করব, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করেছি মহিলাদের জন্য পর্দা করা ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার সেটা মাথায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দিদার পাই, আপনাকে যদি দেখি তো আপনার আগে থেকে তো আপনার কাছ থেকে সে শিক্ষা অর্জন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি বলেছেন আমার কাছে সে শিক্ষা আছে নবী গো, অসুবিধা নেই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফাতেমা শোনো রে বেটি, শোনো শোনো, আমার তরফ থেকে তোমাকে অনুমতি দেওয়া থাকলো, কোনো অসুবিধা নাই মা, তবে তুমি যাবে, তবে দেখবে যদি পারো তাহলে ইসলামের খিদমত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিলেন। মা ফাতেমা এবার বিবাহে যাওয়ার জন্য, আপনার অনুষ্ঠানে যাওয়ার জন্য চলতে আরম্ভ করেছেন। সেজে গুজে সুসজ্জিতা হয়ে আপনার চলতে আরম্ভ করেছেন। যখন আপনার সেই ইহুদি মহিলার বাড়ি, ইহুদির বাড়ি আপনার পৌঁছে গিয়েছেন, যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করতেছেন তার বান্ধবী সম্পর্কে, আপনার বলতেছেন, যাও রে যাও, যাও ফাতেমা, এই ঘরের ভিতরে তোমার বান্ধবী সুসজ্জিতা অবস্থায় রয়েছে। বান্ধবীর কাছে যখন যাচ্ছে দেখছে আজকে সুন্দরভাবে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে আছে, আজকে নতুন পোশাকে সুসজ্জিত হয়ে আছে, জুয়েলারি আপনার পরে রয়েছে, হাতে মেহেন্দি করা আছে, সুন্দরভাবে সেজে গুজে বসে আছে। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ঘরে প্রবেশ করেছে, যত বাকি ইহুদি নারীরা ছিল, যত ইহুদি মহিলারা ছিল, সবার সৌন্দর্য, সবার পোশাক আশাক যেন আমার মা ফাতেমার পোশাক আশাকে যেন ঢেকে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্য শেষ হয়ে গেছে, তাদের পোশাক আশাকের সৌন্দর্য শেষ হয়ে গেছে, তাদের উজ্জ্বলতা শেষ হয়ে গেছে। আমার মা ফাতেমার পোশাকের মধ্যে যে জান্নাতুল ফেরদাউসের যে ঘ্রাণ, যে খুশবু, মাসকাম্বারের খুশবু, ওই খুশবুতে গোটা এলাকা যেন আপনার মহেকা গিয়েছে। যখন আপনার ওই জায়গায় উপস্থিত হয়েছে, গ্রামের আপনার মহিলারা আপনার সকলেই যেন চোখটাকে দাঁড় করে মা ফাতেমার দিকে তাকিয়ে রয়েছে। সবাই বলতেছে, এটাই তো সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর মেয়ে, এই যে ফাতেমা। সারাটা জীবন যে আজকে আপনার মনে করেন এইরকম একটাই পোশাকে কাটিয়ে দিল, ছিঁড়াপাটা পোশাক পরে জীবনটাকে অতিবাহিত করে দিল, এই ফাতেমা এত সুন্দর পোশাক কোথায় পেল? ফাতেমা কোথায় পেল? কোথায় পেল? আমরা প্রত্যেকটা মার্কেট ঘুরে, প্রত্যেকটা দোকান আমরা চিনি, কিন্তু এত সুন্দর পোশাক কোন দোকানে আমরা দেখতে পাই নাই, বলেন সুবহানাল্লাহ। বলতেছি এত সুন্দর পোশাকে ফাতেমা কোথায় পালে? এত সুন্দর পোশাক আমরা জীবনে মনে হচ্ছে কোনোদিন এরকম দেখিনি, চোখ দাঁড়িয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। কেন? মা ফাতেমার পোশাকের দিকে তাকিয়ে আর তার গান শুনে, তার খুশবু শুনে, মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পোশাকের ঘ্রাণে আপনার এত ব্যাকুল, সবাই আপনার হতবাক তাকিয়ে রয়েছে। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের চেহারার কি সৌন্দর্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘটনা বলেছেন সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের নামে একটা করে সূরা আছে 12 নম্বর পারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, মিশরের মহিলারা আপনার তাকে দেখে আপেল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু তবুও তারা বুঝতেই পারেনি যে নিজের আঙ্গুল কেটে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পড়েছিলেন। তো মা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, জুলেখা তুমি একজন বাদশার স্ত্রী আর একজন গোলামের প্রেমে পড়েছো। তো বলছে, শোনো, যে ইউসুফকে গোলাম বলছো, সে ইউসুফের চেহারা কি তোমরা দেখেছো? বলে, দেখবো না কেন? বলে, দেখেছো, কিন্তু তার আসল চেহারা তোমরা দেখো
নাই। যদি আসল চেহারা দেখতে তাহলে তোমাদের মুখে এই কথাটা আসতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছে পেশ করা হচ্ছে, তাদের হাতে একটা ছুরি একটা আপেল। বলছে শোনো, আমি ওই সময়তে তোমাকে আপেলগুলো কাটতে বলবো তোমাদেরকে, যখন বলবো তখনই কাটবে, এখন ধরে থাকো, রেডি হয়ে থাকো। সবাই আপেল আর ছুরি নিয়ে রেডি হয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামকে সুসজ্জিত করে সাজিয়ে তাদের কাছে নিয়ে আসা হচ্ছে। যেমন নিয়ে আসছে তো দেখছে এরকম ভাবে সবাই, আরে বাবারে, এটা মানুষ নাকি আল্লাহর ফারিস্তা? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে 12 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সবাই এরকম তাকিয়ে হতবাক হয়ে দেখছিল, এ মানুষ না আল্লাহর ফারিস্তা? এত সুন্দর চেহারা দেখে অবাক সবাই যখন তাকিয়ে আছে। জুলাইখা বলছে, এই তোমাদেরকে যে আপেল দিয়েছিলাম কাটো। তো আপেলের দিকে না থেকে সবাই এরকম তাকিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে আপনার ছুরি চালাচ্ছে, আর এই ছুরি কোন দিকে চলছে এই খবর তাদের নাই। আপেল কোন দিকে আঙ্গুল কেটে পার হয়ে যাচ্ছে কোনো খবর হচ্ছে না, সরিয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন সরানো হয়েছে, বলে আপেল কাটা হয়েছে, বলে হ্যাঁ। দেখছে তো সবাই আপন আপন নিজের আঙ্গুল কেটে বসে আছে, আপেল কাটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঝলক। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই সময় মিশরের মহিলারা তারা নিজের আঙ্গুল কেটেছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখে। আমার দয়ার রাসূল দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা কত সুন্দর, যদি আসল চেহারাটা তারা যদি দেখতো তো আঙ্গুল কাটার বিনিময়ে নিজের কলিজা কেটে দিত, তবু আন্দাজ পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দয়ার রাসূল দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার কলিজার টুকরা নূরে নজর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনার চেহারা কি আপনার কম? আজও যারা নবী বংশের মানুষ দেখবেন তো জান ভরে যাবে, এত সুন্দর নূরানি চেহারাওয়ালা তাদের আপনার মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা জান্নাতি রমণীদের সরদারিনী, চেহারা কি খারাপ? এত সুন্দর লাল ফুটফুটে নূরানি চেহারাওয়ালা আর জান্নাতি পোশাক পরে আছেন, তো সবাই হতবাক, আরে বাবারে ফাতেমা এত সুন্দর পোশাক। তো তাদের মনে আপনার হিংসা হতে আরম্ভ হলো। হিংসা করছে কেন? যে ফাতেমা এত সুন্দর, যে মেয়েটা খেতে পায় না, আপনার না খেয়ে দিন কাটায়, পেটে পাথর বেঁধে থাকে, আর ওই মেয়েটা এরকম এত সুন্দর সুসজ্জিত পোশাকে আমাদের মাঝে, আর আমরা হ্যারেস্টম্যান হয়ে যাচ্ছি, আমরা হেরে যাচ্ছি। আরে ফাতেমা এত সুন্দর পোশাক পরে আসছে, এত সুন্দর তার পোশাকের ঘ্রাণ। সবাই হতবাক, সবাই আপনার হতবাক হয়ে তারা হিংসা করতে আরম্ভ করলো। দেখবেন অটোমেটিক কিছু মানুষ আছে হিংসা করে। কোন মানুষ যদি আপনার দুঃখী থেকে সুখী যদি হয়, গরিব ছিল আল্লাহ অর্থ দিয়েছে বড় লোক হয়েছে, তো অটোমেটিক কিছু মানুষের আপনার হিংসা, আরে অমুকের বেটা খেতে পেত না রে, আজ আল্লাহকে এত দিয়েছে, এরকম 4 চাকাতে ঘুরে বেড়াচ্ছে, মার্বেলওয়ালা বাড়িতে বাস করছে। অনেকে হিংসা করে, করে না? দেখবেন সুখে খেলে সবার সহ্য হয় না, সবাই না, তবে কিছু কিছু মানুষ এরকম আছে। হিংসা করা আগে থেকে চলে আসছে। মুসা আলাইহিস সালামের সময়কালে একটা ঘটনা, একটা গল্প বলে দিই, গল্পে জ্ঞান আছে। খারাপ লাগছে নাকি আপনারাকে? জোরে বলেন খারাপ লাগছে। খারাপ লাগলে বলবো না। মুসা আলাইহিস সালামের সময়কালে একজন ব্যক্তি খুব গরিব ছিল, খেতে পেত না। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যায়, তো ওই ব্যক্তি বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, তো আল্লাহকে যাওয়ার পর একটা বলিয়েন যে আমি যে গরিব দুঃখী, তা আমার এই দুঃখটা অভাবটা যেন দূর হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আল্লাহর সঙ্গে তো কথা বলার জন্যই যাচ্ছি, তোমার কথাটা বলে দেব। চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে কথাবার্তা শেষ হলে চলে আসবেন, তো এমন সময় মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার তো সেই উম্মতের কথাটা বাকি থেকে গেছে। আল্লাহ, আমার একজন উম্মত আছে, সে বড় অভাবী, খেতে পায় না, তো তোমার কাছে কিছু আপিল করেছে, আবেদন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার পয়গম্বর মুসা, ওই দেখো সামনে 2টা পাথর পড়ে আছে, ওই পাথর 2টা নিয়ে চলে যাও। তো ওই ব্যক্তি বলছে, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তোমার কাছে চাইলো, আর তুমি পাথর, যে পাথরে কি কাজ হবে? আর কি অভাব দূর হবে? পাথরে কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা পাথরই হবে।
এই পাথর দুটোতে ঘর্ষণ মারবে, ঘর্ষণ মারার পরে আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ ওকে তাই দেব। ও যদি বলে যে আমি বাড়িতে বসে থেকে আমার 5 তলা বাড়ি দিতে হবে, 5 তলা বাড়ি হবে, 10টা সন্তান দিতে হবে, 10টা সন্তান, যা চাইবে আমি আল্লাহ সেটাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিয়ে চলে আসলেন আল্লাহর পয়গম্বর। পাথর নেই, কোথায় যাচ্ছেন বাবজি, বসেন। পাথর নিয়ে চলে এলেন। আসার পরে এই পাথরটা তিনার উম্মতকে বলছেন নাও। তো বলছে ও আল্লাহর পয়গম্বর এই পাথরে কি হবে? বলে পাথরে সব আছে, ঘর্ষণ মারার পরে যা চাইবে সেটাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছিলেন, মুসা শোনো, যেটা চাইবে সেটা তো হবে, আর তার পার্শ্ববর্তী মানুষ যারা তাদের ডবল হবে। যে চাহাচ্ছে সে যদি 1 তলা বাড়ি পায়, তো যে চাইবে না তার পার্শ্ববর্তী মানুষ তার 2 তলা বাড়ি হবে। ও যদি 100 টাকা পায়, তো যে পার্শ্ববর্তী মানুষ আছে ওর 200 টাকা হবে। মানে ও যা পাবে তার ডবল তার পার্শ্ববর্তী মানুষ পাবে, কিন্তু ও অভাবী থাকবে না, যা চাইবে সেটাও পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন কোনো অসুবিধা নাই, দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি পাথর নেওয়ার পর বলছে আমার যেটা অসুবিধা ছিল সেটা তো থেকেই গেল। আমার ইচ্ছা ছিল এই গ্রামের মধ্যে সবচাইতে টপ আমি হব, সবচাইতে ধনী আমি হব। তো আমি যদি ঘর্ষণ মারার পরে যদি চাই, তো যেটা আমার হবে তার চাইতে ডবল তো ইয়াদের হবে। তাহলে আমি যেমন আছি তেমনই তো থাকবো, তাহলে ইয়া করা যাবে না। হিংসা বুঝতে পারছেন না, যে আমার চাইতে বড় সুখে থাকবে ওইটা আমার সহ্য নিবে না, সবার চাইতে আমি সুখে থাকবো, আমি ধনী হব। স্ত্রী আসার পর বলছে এই দুটো পাথর খবরদার ঘর্ষণ মারবে না। বলে কেন? যদি ঘর্ষণ মারা আর যদি মুখ দিয়ে কিছু বাড়িয়া যায় তো সেটাই হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমাদের যা অভাব আছে যা ঘর্ষণ মারার পরে চেয়ে নিব আল্লাহর কাছে। বলে খবরদার ও করা যাবে না। বলে কেন? বলে যদি চাও তো আমাদের যা হবে গ্রামের পার্শ্ববর্তী মানুষের তার ডবল হয়ে যাবে। বলে হলো তাতে আপত্তি কোথায়? স্ত্রী হচ্ছে পরেশগার, বুঝতে পারছেন না? স্ত্রী পরেশগার বলছে কার কি হলো ও দেখে আমার লাভ, আমি তো সুখী হব, অভাব তো আমার থাকবে না। বলে না, খবরদার ওইটা করা যাবে না। একদিন মনে করেন কাজে চলে গেছে, স্বামীটা কোনো কাজে গিয়েছে, তো কাজ থেকে যখন আপনার মনে করেন সময় লাগবে, তো সারা দিনের মতন চলে গেছে। স্ত্রী বলছে এটাই হচ্ছে সুযোগ, সুন্দর করে গোসল করে ওযু করে একদম জায়নামাজ বিছিয়ে বসে গেছে, যে আজ যা যা চাওয়ার আছে আল্লাহর কাছে সব চেয়ে নেব, যাতে করে আমাদের কোনো অভাব না থাকে। বুঝতে পারছেন না? অভাব যেন না থাকে, যা চাওয়ার সব আল্লাহর কাছে চেয়ে নিব। মা বোনেরা দেখবেন যদি চাইতে ওদেরকে দেওয়া হয়, তো আগে নিজের যা দরকার, আমার কানে, আমার গলায়, আমার হাতে, আমার পায়ে, নাকে, মুখে, চোখে যা দরকার আগে মায়েদের চাইবে, তারপরে সংসারের জন্য। তাই না? ব্রাদারানে মিল্লাত ইসলামে স্বামীর যদি একটু টাকা বেশি থাকে তা আগেই শুরু হয়ে গেল, আমার চুরি করতে হবে, আমার মালা করতে হবে, আমার হ্যান করতে হবে, তাই না? হয় না ব্রাদারান ইসলাম? তো মেয়েটা আপনার পাথরে ঘর্ষণ মারার পরে যা যা অভাব ছিল আল্লাহর কাছে সব চেয়ে নিয়েছে, আল্লাহ সব দিয়েও দিয়েছে। এই বেচারা যখন কাজ করে গ্রামে ফিরছে, দেখছে সব গ্রামের পরিবর্তন। বাড়ি 1 তলা যার ছিল তার 2 তলা বাড়ি হয়ে গেছে, যেটা আপনার যা ছিল তা সব ডবল ডবল হয়ে গেছে। ই বলছে এই তো কাজের গন্ডগোল। তার মানে পাথর আজ ঘর্ষণ মারেছে আর আজকে গন্ডগোল করেছে, তার মানে যা হওয়ার আজ হবে। বাড়ি আসে খুব ধমকা ধমকি, খুব বকাঝকা হলো স্ত্রীকে। বকাঝকার পরে বলছে আজ যা চাওয়ার আছে আমি চেয়ে নেব। তো স্ত্রী ভাবছে যে যাক, বকাঝকা করলো, রাগটা হয়তো মাটি হয়েছে, আমার স্বামী হয়তো একটু ভালো হয়েছে, বুঝলেন না? তো ও আপনার ভাবছে মনে মনে কি জানেন, যে আজ যা চাওয়ার বাকি আছে সবটা আমি চেয়ে নেব। রাত্রি গভীর হয়েছে, ওযু করে সুন্দর করে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রী তো যা যা চাওয়ার ছিল সব চেয়ে নিয়েছে, আল্লাহ তোমার কাছে আমি চাইছি আমার একটা চোখকে আল্লাহ তুমি কানা করে দাও। বুঝতে পারছেন না কথা? আমার একটা চোখকে আল্লাহ তুমি অন্ধ করে দাও। যদি আমার একটা চোখ অন্ধ হয়, একটা চোখে যদি আমি দেখতে না পাই, তাহলে লোকে কটা চোখে দেখতে পাবে না? 2টা চোখে অন্ধ হবে না? হবে না? তো সময় 2টা চোখে অন্ধ হয়ে যাবে, আমি অন্ধের মধ্যে একটা চোখ নিয়ে রাজত্ব করবো, বুঝলেন কিনা? তো হিংসা করা কিছু মানুষের অভ্যাস আছে, থাকবে, এটা আগাগোড়ায় চলে আসছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো জান্নাতি রমণীদের সরদারিনী। হিংসা করে তো কোনো লাভ
হবে না। তিনাকে তো পোশাক আমার আল্লাহ দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক দিয়েছেন, তোমার হিংসা করে লাভটা কি হবে? বলছে ফাতেমা তুমি এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো? কোথায় পেলে তুমি এত সুন্দর পোশাক? কোন দোকান থেকে কিনেছো? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো গো, আমি এমন একটা মার্কেটে, এমন একটা বাজারে যাওয়ার পরে আমি এই পোশাকটা ক্রয় করেছি, এই পোশাকটা নিয়েছি। যেই মার্কেটটা, যে বাজারটা জিন্দেগিতে তোমরা কোনোদিন দেখো নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা যেন আপনার রাগান্বিত হয়ে গেল। আজকে ফাতেমা বলে তো বলে কি, আজকে ফাতেমা বলতেছে আমরা নাকি মার্কেট চিনি না, আমরা নাকি বাজার চিনি না। এইরকম কোনো বাজার নাই, এরকম কোনো মার্কেট দোকান নাই, আমরা যেই দোকানটা সম্পর্কে অবগত নাই। যত ভালো ভালো ধনী ধনী আপনার মানুষের দোকান রয়েছে, বড় বড় আপনার দোকানগুলো, বস্ত্রালয়গুলো রয়েছে, আমরা তো সমস্ত বস্ত্রালয়গুলোকে চিনি, সমস্ত বস্ত্রালয়ের মালিক চিনি, আমরা তো সমস্ত জায়গা গিয়েছি। কিন্তু ফাতেমা কেন বলে? ফাতেমা বলতেছেন, বলে শোনো গো, আমি কোন দোকান থেকে পোশাকটা নিয়েছি দোকান সম্পর্কে তোমরা জানো না। তাদের রাগটা যেন বেড়ে যাচ্ছে। বলতেছে, বলে ফাতেমা বাকি ছিল, তাই না? আমার যদি নগদে কি হবার আজ বিসমিল্লাহ করলো। যাই হোক, বাকি টাকা উঠে এসেছে। গতকালকে হয়তো ওয়াদা করেছিল কোনো ভাই 500 টাকা, আজকে দিয়েছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। যিনারা আছেন, যদি দিব মনে করেন, আসেন দেন। মা ফাতেমার জীবনীও শুনেন আর একটু দান খায়রাতও করেন। আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে হয় বাবজি আমার ভাইরা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো রে বোন শোনো, আজকে আমি যেই দোকান থেকে এই পোশাকটা কিনেছি সেই দোকানটা জিন্দেগিতে তোমরা কোনোদিন দেখো নাই। এমনকি দোকান শুধু দেখা নয়, মার্কেট শুধু দেখা নয়, যেই রাস্তা দিয়ে মার্কেটে যেতে হবে ওই রাস্তাটাও সম্পর্কে তোমরা অবগত নও। বলেন সুবহানাল্লাহ। সবাই যেন চিন্তায় পড়ে গেল। আবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছো, গো ফাতেমা আজকে তুমি কেমন কথা বলতেছো? আমরা তো সমস্ত মার্কেট সম্পর্কে অবগত, মার্কেটের সমস্ত দোকান সম্পর্কে অবগত, আজকে কোন রাস্তা দিয়ে কোন মার্কেট যেতে হবে সেটা সম্পর্কেও অবগত। কিন্তু ফাতেমা তুমি এই রকম কথা বলছো, আমরা তো বুঝতে পারি না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো শোনো, যেটা বলছি সেটা অতি বাস্তব। শোনো শোনো, আজকে যে মার্কেট থেকে আমি আমার পোশাকটা কিনা হয়েছে সেই মার্কেটটার নাম হলো খোদার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দোকান থেকে আমার পোশাকটা এসেছে ওই দোকানটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই রাস্তা দিয়ে সে আপনার মনে করেন দোকানে যেতে হবে ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম সম্পর্কেও তোমরা অবগত নাও, ওই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে তোমরা অবগত নাও, ওই জান্নাত সম্পর্কেও তোমরা অবগত নাও। এই রাস্তাও তোমরা জিন্দেগিতে খুঁজে পাবে না, আর এই দোকান, এই মার্কেট কিছুই তোমরা খুঁজে পাবে না। ওই মার্কেটে, ওই দোকানে, ওই রাস্তায় যদি যেতে হয়, ওই রাস্তায় যাওয়ার আগে একটা কার্ড তোমাকে নিতে হবে, একটা আই কার্ড। যতক্ষণ পর্যন্ত না তোমার গলায় ঝোলা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই রাস্তা জিন্দেগিতে খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। যে আই কার্ড, ওই রাস্তায় যাওয়ার লাগে আই কার্ড লাগবে। বলে হ্যাঁ। ট্রেনে চড়তে হলে টিকিট লাগে না? লাগে না? লাগে না? বিনা টিকিটে যদি আপনি ট্রেনে চড়ে নেন আর টিটি যদি ধরে তাহলে আপনাকে ছেড়ে দিবে, যান বাপ খুব ভালো কাজ করেছেন বলবে নাকি? বিরাদারান ইসলাম, ট্রেনে চড়ার জন্য যেমন টিকিটের প্রয়োজন, প্লেনে যেতে হলে হাওয়াই আড্ডাতে যখন যাবেন, যখন এয়ারপোর্টে ঢুকবেন, ঢুকতেই পারবেন না, আপনাকে আগে চেক করবে কই কি আছে তোমার দেখি আগে, তবেই না ঢুকতে পারবেন। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, তো দুনিয়াবি কাজে যদি এইরকম হয় তো খোদার কাজে হবে না? জোরে বলেন হবে না? হবে না? জোরে বলেন। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মা তার স্বামীর নামে 50 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, আমিন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে শোনো, ওই পথে যেতে হলে, ওই মার্কেটে যেতে হলে একটা আই কার্ডের দরকার, পরিচয় পত্রের দরকার। ওই পরিচয় পত্র যদি তোমার গলায় ঝোলা না থাকে তাহলে তুমি ওই রাস্তায় প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, গো ফাতেমা
ওই আই কার্ডটা কি কি বলতে তুমি চাইছো একবার বলো। আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো শোনো, ওই আই কার্ডটা ওই তোমার আই কার্ডটা অন্য কিছু নয়, ওই আই কার্ডটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আই কার্ডের মধ্যে একটা পাসওয়ার্ড আছে, ওই আই কার্ডের মধ্যে একটা পিন কোড আছে। ওই পিন কোডটা যদি তোমার জানা না থাকে তাহলে ওই আই কার্ডে কোনো কাজ হবে না। এটিএম কার্ড আছে, আপনি টাকা তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তার আপনার পাসওয়ার্ড আপনার না লাগাবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার কোড নাম্বার না লাগাবে না। এই রকমই মা ফাতেমা বলতেছেন, বলো শোনো গো, ওই কার্ডটা তো যদিও তোমার গলায় থাকে, যদি পিন কোড জানা না থাকে, ওই পিন কোডটার উপরে যদি তোমার আমল না হয় কখনোই তোমার এই তোমার আই কার্ডে কাজ হবে না। ওই পথে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না। বলতেছে বলে ফাতেমা ওই পাসওয়ার্ড সম্পর্কে আমাদেরকে একটু অবগত করো, বলে দাও। ওই পিনকোড সম্পর্কে বলে দাও, আমরা সেই পিনকোডটা জানতে চাই, সেই পথে চলতে চাই, মার্কেটে যেতে চাই। আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো শোনো, যখন তোমরা এত কিছু জানতে চাইছো তাহলে শুনে নাও। ওই তোমার কার্ডের ওই আই কার্ডের পাসওয়ার্ড হলো, আই কার্ডের তোমার নাম্বার হলো, পিনকোড হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন তুমি আমল করবে এই কার্ডের উপরে, তাহলে তোমার কি হবে, সেই পাস কার্ড তোমার ওই কার্ডটা কাজ করবে, তুমি সেই পথে চলতে পারবে, তুমি ওই পোশাক পাবে। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে শোনো রে বোন, শোনো শোনো, আজকে বলার উদ্দেশ্য হলো এটা কোনো দুনিয়াবি পোশাক নয়, পোশাক নয়, আমার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা জান্নাতি পোশাক দিয়ে আমি ফাতেমা আমাকে সুসজ্জিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই পোশাকের মধ্যে যে এক একটা পাথর বসানো রয়েছে, এক একটা পাথরকে যদি বিক্রি করা হয়, এই রকম গোটা এলাকাকে 14 বার ক্রয় করা হবে, বিক্রয় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এত দামি পোশাক আপনার তৈরি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, ওই পোশাক এত দামি পোশাক হবে, ওই জান্নাতি খাবার এত দামি খাবার হবে, যেটার তুলনা বিশ্বের মধ্যে কোথাও হবে না, হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে বোন শোনো রে শোনো, যদি তোমরা সেই কালেমা পড়ে নাও, এক আল্লাহকে বিশ্বাস যদি করে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করে নাও, ওই নবীর কালেমা যদি পড়ে নাও, ইসলামকে যদি তোমরা গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমাদের জন্য তৈরি করে রেখেছেন ওই বিশাল বালাখানা জান্নাতুল ফেরদাউস। শুধু তাই নয়, যখন ওই জান্নাতুল ফেরদাউসে তোমরা প্রবেশ করবে, তোমাদের জন্য চাইতে দামি 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 পোশাক আমার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার এর চাইতে দামি দামি পোশাক আশাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে আমার বান্দা বান্দি শোনো রে শোনো, আজকে যদি তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বেশি কিছু নয়, তোমাদের কাছে দুটো জিনিস চেয়েছি। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। যদি তোমার ঈমান এবং নেক আমল যদি থেকে থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে